পারস্য উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত নীল স্বচ্ছ জলরাশি হরমুজ যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলার কারণ হয়ে দাঁড়িয়েছে। সমঝোতা স্মারক সইয়ের পরও জলপথটি ঘিরে কয়েক দফা সংঘাতে জড়ায় ওয়াশিংটন তেহরান। সম্ভাবনার বিপরীতে নতুন করে শঙ্কা জাগে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার। তবে কয়েকদিনের পাল্টাপাল্টি সংঘাতের পর শুরুতে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস দাবি করে হরমুজ প্রণালী ঘিরে চলমান বিরোধ নিরসনে মঙ্গলবার কাতারের দোহায় বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ইরান। পরে এ নিয়ে হোয়াইট হাউসে কথা বলেন ট্রাম্প নিজেও। Meeting in Doha is going to be perhaps important, perhaps not. We're going to find out. But we're winning militarily. It's almost won militarily, I would say. And it's really very simple. It's the denuclearization of Iran. We don't want them to have a nuclear weapon. তবে ট্রাম্পের দাবি নাকচ করে দিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান মঙ্গলবার দোহায় ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠকে বসবে না তেহরান। رفتار این هستش که به عنوان کشور ساحلی و کشوری که حق اعمال حاکمیت داره در این ترتیبات سهیم باشه و مثل گذشته اداره جنگ هرمز نباشد و همچنین خدماتی که ارائه میشه در واقع در ازای ارائه خدمات هزینه‌های اون এছাড়াও হরমুজের মাইন অপসারণের বিষয়ে ফ্রান্সের প্রস্তাব ইরান গ্রহণ করবে না বলেও সাব জানান গারিবাবাদী। ما هستش که شرایط عبور ایمن رو فراهم بکنیم. برای همین هستش که اگر از مسیرهای دیگر شناورها عبور بکنن ما هم مخالفت خواهیم کرد هم تلاش خواهیم کرد که جلوی اون رو بگیریم و همین که اگر اتفاقی برای شناورها افتاد مسئولیتش। এদিকে এক এক্স বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাব বার্তা যুক্তরাষ্ট্র মানলে সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি মেনে চলবে ইরান। এছাড়াও আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন কাতারের কাছে জব্দ $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন ফেরত পাবে ইরান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।